পাচক মশাই, আজকে রাতের খাবারটা নিচে গিয়ে খেয়ে আসবেন। বাড়িতে অনেক লোকজন এসেছে, আজকে আর উপরে আনতে পারবো না খাবার। পাচক মশাই। মাথা খারাপ হয়ে গেল নাকি? পাচক মশাই, আজকে রাতের খাবারটা কিছুতেই বুঝে না। কত কাজ পড়ে আছে, আনন্দ নাড়ু বানাতে হবে, শ্রী বানাতে হবে। দেখো ওনাকে, রাতের খাবারটা নিচে গিয়ে খেয়ে আসবে। চিৎকার করছিস কেন? কি অদ্ভুত রে বাবা। সত্যি আসতে বললেও তো হয়। এতক্ষণ তো আস্তে আস্তেই বলছিলাম, নিন ধরুন। শুনতে তো পাচ্ছিলেন না একটা কথা। সত্যি সারাক্ষণ নয়েজ পলিউশন করা, মানে ভালো লাগে না আমার। কি 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 চাস? কি বলতো তুই? কি চাস? তুই কি করতে হবে? রাতের খাবারটা নিচে গিয়ে খেয়ে আসবেন। বাড়িতে অনেক লোকজন এসেছে, ওপর দিয়ে যেতে পারবো না। আমি পারবো না নিচে যেতে। বাড়ি ভর্তি লোকজন এসছে নাকি? বাড়িতে লোকজন এসছে তো আমি আমার শিডিউল চেঞ্জ করবো কেন? আর বাড়িতে এত লোক এসছে কেন, সেটাই তো আমার প্রশ্ন। কথা নেই বার্তা নেই, 1 গ্রাম লোক বাড়িতে ঢুকে গেল করে একেবারে। ওখান থেকে চলে এলো সবাই, কে জানে। আর এক একটা স্যাম্পেল পুরো। হ্যাঁ, কেউ নাচছে, কেউ গান গাইছে, কেউ হাঁচির মেশিন কন্টিনিউয়াস হাঁচি দিয়েই যাচ্ছে। আর তার মধ্যে বাড়িতে সীতা গীতা ঘুরে বেড়াচ্ছে। কে সীতা গীতা? আরে ঠামের টুইন সিস্টার, তারা যদি ঘুরে বেড়াচ্ছে, তাদেরকেও ডেকে নিয়েছে। এই সার্কাসের মধ্যে না আমি নিচে গিয়ে খেতে পারবো, জাস্ট পারবো। বাজে বকা বন্ধ কর, তুই যা। সিনেমা দেখছিলাম, তাও দেখতে দেবে না। ঠিকই তো, আমার কথাগুলো তো এখন বাজে বকাই মনে হবে। ঠিকই আছে। কোনোদিন দেখেছেন কর্তা দিদা আর কর্তা দাদুকে ঝগড়া ঝামেলা করতে? আর আমরা সারা দিন ঝগড়া ঝামেলা চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছি। হ্যাঁ, সব জানতাম। না ওরা তো কখনোই কোনো ঝগড়া ঝামেলা করে না। কি করে করবে? হ্যাঁ, এই চোখের কপাল ভালো, ঠামের মতো কি মানুষ পেয়েছে বলে। হ্যাঁ, তার কপালটা উতরে গেছে একেবারে পুরো। দেখছিস না কিরকম অর্থোডক্স একটা মানুষ। ঠামকে একটু মডার্ন পর্যন্ত হতে দেয়নি। ঠাম তো কিছু বলেই না, খালি ডমিনেট করে যায় ঠামের উপর। কথা বলছি, ছাড়ো না। কি বলতে চাইলা আর কে বুঝে বসলে? ভালো লাগে না, কিচ্ছু বলবো না। আর কোনোদিনও কিচ্ছু বলবো না। ভালো বলিস না। বলবো না তো। কি হয়েছে? সেটা আমি জিজ্ঞেস করছি, কি হচ্ছে? দেখুন পাচক মশাই, আমার এখন অনেক কাজ আছে, আমি আপনার কথা শুনতে পারবো না। শোন না, বলছি না শুনতে পারবো না। এখন আপনার কথা শুনে আমার কাজগুলো কে করবে? আমি করবো তো তোর সব কাজ। তুই চিন্তা করছিস কেন? এই যে বালিশে ওয়ার পরানো, এটা তো আমি তোর থেকে এনি ডে বেটার পারবো। কারণ বালিশে জামা পরা তো সবাই পারে, বালিশে ওয়ার পরাতে কজন পারে বল? সেটা তো জানতে হবে। আমি করছি পাচক মশাই, আমি করছি। দেখেছিস তো, যেটা পারিস না সেটা করিস কেন? এই যে বালিশে ওয়ার পরানো, এটা তো আমি ভালো পারি, আমাকে করতে দে। ঠিক যেমন ঝগড়াটা তুই একদম পারিস না, তাও তুই ঝগড়া করতে থাকিস, বেকার অকারণে ঝগড়া করিস। শোন, তাহলে তোকে একটু বোঝাই। দেখ, সব কাপলরা না একরকম হয় না, বুঝতে পেরেছিস তো? কোনো কাপল আছে যারা ধর প্রচন্ড ঝগড়া করে, একবারে হাতাহাতি মারামারি। আবার কোনো কাপল আছে যারা ঝগড়াই করে না, একদম শান্ত নিরিবিলি পুরো। তারা যে একই ঘরে আছে বোঝাই যায়। আবার কিছু কাপল আছে যারা প্রচন্ড ভালোবাসা দেখাতে পছন্দ করে, হ্যাঁ, যাকে বলে পিডিএ, পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন। এসব করতে থাকে। হ্যাঁ, করে। আবার কিছু কাপল আছে যারা তাদের ভালোবাসাটা একেবারে সাইলেন্টলি দেখায়। এই সব কিছুর মধ্যে কমন কি জানিস তো? একসাথে থাকা। সে তুই ঝগড়া কর, ভালোবাসা দেখা বা না দেখা, ইম্পর্টেন্ট হচ্ছে একসাথে থাকা। বুঝেছিস? বুঝেছি। এবার ছাড়ুন, অনেক কাজ আছে পাচক মশাই। নিচে গিয়ে খাবেন তো? বললাম তো নিচে গিয়ে খাবো না। আরে ঘরের মধ্যে এতগুলো টাকা পড়ে রয়েছে, বাড়িতে এতগুলো অচেনা লোক, কিছু একটা হয়ে গেলে চিন্তা হয় না? অদ্ভুত তো। পাচক মশাই, আপনি টাকাগুলোর চিন্তা করছেন? আরে বাবা, যারা এসেছে তারা তো নিজেদেরই লোক, চিন্তা করবেন না পাচক মশাই, কিচ্ছু হবে না। মা আনন্দে আছেন তো, ওনার উপর ভরসা রাখুন। আমিও আছি, আপনার কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ রে, তুই তো আমার সেভিয়ার, তুই ছাড়া কে আছে বল? কথা মা, তোমার কাছে হাঁচির কোনো দাওয়াই আছে?
হাঁচির মেশিন, তাড়াতাড়ি যা। মানে হাসতে হাসতে লাংস লিভার সব বেরিয়ে আসবে। বাজে কথা বলবেন না। আসছি হরিহর কাকা। শোন না, আমি বলছি ওনাকে একটা অ্যান্টি অ্যালার্জি দিয়ে ছেড়ে দে না। হ্যাঁ আমি বলছি তুই কিছুক্ষণ এখানে বস না। নাড়ু, হ্যাঁ নাড়ু বানাতে হবে। নাড়ু? নাড়ু বানাতে হবে? এই নাড়ুর ভালোবাসাটা বুঝলোই না, কি আর বলুন। আমি পারবো না। আমি তোমার নই ননি, আমি তোমার নই ননি, আমি তোমার নই ননি, আমি তোমার নই ননি, আমি 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 তোমার নই ননি, আমি তোমার নই ননি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। ঋতুপর্ণা, আপনি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক গড। ননি না, আমার মাথাটা। আমাকে বাঁচান ঋতুপর্ণা, আমাকে বাঁচান ঋতুপর্ণা। না, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। দারোগা বাবু, কি যে বলেন না, আমি তো শুধু আপনারই। তা আপনার কি সেবা করতে পারবো একটু বলুন না। কোনো সেবা লাগবে না, কোনো সেবা লাগবে না, আমার কোনো সেবা। তুমি আমি আমি তোমার নই ননি। বাবা, ওরে বাবা, বাঁচান, বাঁচান, আমাকে বাঁচান। বাবা বাবা বাবা, না। এই যে আমরা এখানে। কেন? আয় 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 আয়, এদিকে এদিকে এদিকে, আয় আয় আয়, দেখি এদিকে এসো এসো এসো, না, না, এসো, এই। না ছাড়ো। এই যে তোমার ননি। আমার কেন? তোমার তোমার দেখি না, দেখি, না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি বাবা, বসো বসো তো এখানে, শুনুন, বসো। আমি- এই হ্যাঁ। দেখো দেখো, তোমার জন্য কি সুন্দর রান্না করে এনেছে, তোমায় খাওয়াবে তো। আমার জন্য? হ্যাঁ, আমি খাবো তোমার না। জন্য গো। না, আমি খাবো না। আয়, হা করে দাঁড়িয়েছিস, খাওয়া। না, হ্যাঁ, না, না, মনেটা কি? টুসা দিচ্ছেন কেন আপনি মুখে? টুসা দিচ্ছেন কেন? এই মেয়ে, এই তুমি খেলে কেন? তুমি খেলে কেন? ওটা ও ওকে খাওয়াচ্ছিল, তুমি খেলে কেন? না না, শুনুন, কি? আপনি ওনার সঙ্গে এইভাবে কথা বলবেন না। উনি আমার ইসে। আমার ইসে, কিসে কিসে? এই যে আমার ইসে, আমার ইসে, আমার ইসে, আমার ইসে। ইসে পিসে? এই দেখো, আমার ইসেকে পিসে বলছে। আপনি কি বলছেনটা কি আপনি? আমার ইসে কোন থেকে ইসে পিসে ইসে পিসে? শোনো বলছি, ও হচ্ছে আমাদের মেয়ে ননি, ঠিক আছে? ওর সাথে আমরা দারোগা বাবুর বিয়ে ঠিক করছি এবং এটা আমরা কর্তামশাইকে জানাবো। আর আমি জানি কর্তামশাই এটা অবশ্যই মেনে নেবে। আপনি মেয়েটাকে বিয়ে করবেন? না না, তাতে তোমার কি কোনো অসুবিধা আছে? না না না, ঋতুপর্ণা, ঋতুপর্ণা, শুনুন, এটা ভুল ইনফো, এটা রং ইনফো, এটা এই সময় ফাঁদে পা দেবেন না ঋতুপর্ণা। কথা আর অগ্নিকে বিপদে ফেলার দারুণ প্ল্যান বার করেছি আমি। এক ঢিলে দুই পাখি মার। অগ্নির লোন শোধ করার টাকা নিয়ে আমি দেব তিলক, আর তিলক খুশি হয়ে যাবে। আর অগ্নি আর কথা সারা জীবনের মতো কষ্টে থাকবে, কারণ ওদেরকে শেষ করা না পর্যন্ত আমার শান্তি নেই। হ্যালো। কি ম্যাডাম, বলুন। কালকে সকালের মধ্যে তোমাকে আমি গুহবাড়িতে দেখতে চাই। আসছি আমি, অলক নিরঞ্জন। কেউ একটা সরে গেল না? শুনুন, অগ্নির ঘরে কিন্তু 50 লাখ টাকা রাখা আছে, আর আপনি কিন্তু প্রথমেই দাম মারতে যাবেন না। যা করবেন সাবধানে করবেন। না, গান শুনি। आज की रात मजा दोस्त का आंखों से হিন্দি গানের আওয়াজ আসছে না এদিক থেকে, কিন্তু এদিকে তো সাধু বাবার ঘর।